যেখানে লেনদেন চলতেছে, এই যে লেনদেন চলতেছে। আমরা আমাদের এই RTR 2V বাইকে এই IOB আলট্রা মাইলেজ চেন স্পকেটটা সেট আপ করব। ওটা যদি আপনি ক্লিন না করেন, দেখতে পাচ্ছেন এখানে মরিচা চলে আসছে। 310W40 মোবাইলটা এটা ইনস্টল করব। Hey everyone, this is Mahadev Sen Shuman. Welcome to my YouTube channel MHS Blog. তো ফাইনালি আজকে আমরা যাব হচ্ছে কই যাব, আমরা যাব দেওয়াহাটাতে। আর কেন যাব সেটা বলতেছি। ওই আমার সামনে একটা RTR বাইক দেখতেছেন, RTR 2V একটা বাইক। তো ওই বাইকটারই মূলত চেন স্পকেটে পাল্টাইতে যাব আমরা। তো এই জন্যই মূলত যাচ্ছি। আর যাব হচ্ছে RJ বাইক সার্ভিসে। আর আমার বাইকের এয়ার ফিল্টারটা ক্লিন করা যায় কিনা একটু দেখবো আর কি। জাস্ট এয়ার ফিল্টারটা একটু ক্লিন করা দরকার। তো নতুন নিয়মে দেখলাম যে আপনার অটো রিক্সা নাকি মহাসড়কে চলা বন্ধ। তো অটো রিক্সা অ্যাভেলেবেল চলতেছে, এটা কোনো ব্যাপার না, কারণ অটো রিক্সা চলবেই, এটা বাংলাদেশ। তো যাচ্ছে RJ বাইক সার্ভিসে। যদি কারো কোনো ভালো মানের সার্ভিস প্রয়োজন হয় তাহলে আপনারা RJ বাইক সার্ভিসে যোগাযোগ করতে পারেন, কারণ ওনাদের সার্ভিস যথেষ্ট ভালো। আরেকটা জিনিস আমি এখানে একটু দেখলাম, সেটা হচ্ছে এই যে বাস স্টপ বানাইছে, দেখেন ফ্লাইওভারের মুখে যে বাস স্টপগুলো বানাইছে, এইখানে তারা বাস মানে এটা ভালো করতেছে, মানে ডিভাইডার দিয়ে দিতেছে। ডিভাইডার দিয়ে দিলে কি হবে, এখানে আর বাস দাঁড়াইতে পারবে না। তো এই হলো মূলত বিষয়। অনেক ভালো একটা কাজ, আমি মনে করি এটাকে সাধুবাদ জানানো উচিত। তো এই হলো ব্যাপার। তো এখন আছি চন্দ্রা ফ্লাইওভারে। মাইক্রোফোনের সাউন্ড কেমন আসতেছে আমি জানি না, কারণ মাইক্রোফোনের যে তার ওই উপরে যে তুলাটা থাকে, ওই তুলাটা আর কি মিলাই গেল মাত্র। তো রানিং অবস্থায় ওটা ঠিক করতে পারতেছি না। সো এরকমই ভয়েস নিতে হবে, কিছু করার নেই। তো আজ বাইক সার্ভিস সেন্টারে যাচ্ছি, ওইখান থেকে মূলত এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে RTR 2V বাইকটা রেড কালারের, এটা হচ্ছে আমাদের নয়নদা। তো নয়নদার বাইকটা চেন স্পকেটের মানে ওই যে দেখতেছেন ভাল বাড়তেছে, এই হলো অবস্থা। মানে চেন স্পকেটের অবস্থা খুবই খারাপ। উনি বলতেছে ভাই আমি কখন জানি কি হয়ে যায় গাড়ির, তো চলেন আপনি একটু। তো বিশেষ করে আমার যারা পরিচিত আছে তারা আমার উপর অনেক নির্ভরশীল, কারণ হচ্ছে তারা বরাবরই চায় যে আমি যেখান থেকে কাজ কাম করাই বাইকের, তারা হচ্ছে চায় যে আমার মাধ্যমে কিছু কাজ কাম করাইতে, কারণ আমি দীর্ঘদিন যাবৎ বাইক চালাই, একটু এগুলো সম্পর্কে একটু অভিজ্ঞতা যতটুকুই আছে আর কি। সবাই মনে করে যে আমি একটু মনে হয় বুঝি ভালো, তো এই জন্যই মূলত আমার উপর ভরসা করে তারা। তো চন্দ্রার অবস্থা কি আজকে? চন্দ্রার অবস্থা দেখা যাচ্ছে যে মোটামুটি জ্যামজট ক্লিয়ার আছে। আজকে হচ্ছে শুক্রবার, ফ্রাইডে। আর কি বলবো, এই সব গাড়ি রাস্তার মধ্যে হুদাই দাঁড়ায় থাকে, হুদাই কোনো প্রয়োজন ছাড়াই দাঁড়ায় থাকে, কোনো প্রয়োজন নাই তারপরেও তারা দাঁড়ায় থাকে যাত্রী নেওয়ার জন্য আর কি। তো আমার মনে হয় এটা একটা নিয়ম করে দেওয়া উচিত যে এইখানে শুধুমাত্র বাস দাঁড়াইতে পারবে, যেখানে সেখানে বাস দাঁড়াইতে পারবে না, তাতে করে আমাদের দুর্ঘটনার সংখ্যাটা কমে আসবে। তো বাংলাদেশে এমনিতেই যে আপনারা জানেন যে দুর্ঘটনার পরিমাণটা বেশি অন্যান্য দেশের তুলনায়। এটার কারণ হচ্ছে আমাদের সড়ক ব্যবস্থা ভালো না। কারণ আপনারা দেখেন যে অন্য জায়গায় অন্য দেশে যেখানে বলে যে এখানে এত অ্যাক্সিডেন্ট হয় না, এত অ্যাক্সিডেন্ট হয় না, তারা কিভাবে নিয়মকানুনে চলে আর আমরা কিভাবে নিয়মকানুনে চলি, এটা হলো একটা বড় বিষয়। তো মানে এই ফ্লাইওভারের মুখটা যত দূরেই দেখ না কেন ওইখানেই বাস দাঁড়াবে, এটাই হলো নিয়ম, বুঝছেন? মানে তারা এই যে এই পাশের যে বাসগুলো দাঁড়াইছে এটার কোনো যৌক্তিকতা নাই আমি মনে করি, কারণ তারা তো জানে যে এই পাশে হচ্ছে আপনার বাম পাশের যে লেনটা দেখতে পাচ্ছেন, এই যে ডিভাইডারের ওই পাশে যে লেনটা আছে, সেই লেনটা শুধুমাত্র বাস যারা যাত্রী নেবে তাদের জন্য, কিন্তু এই পাশের লেনটা তো তারা ব্যবহার করতে পারে না। এই পাশের লেনটা ব্যবহার করবে যারা হচ্ছে আপনারা সোজা যাবে, তারা শুধু আপনারা এই পাশের লেনটা ব্যবহার করবে। তো এখানে আমি মনে করি না যে তারা এই লেনটা ব্যবহার করতে পারে, কতটুকু এটা যৌক্তিক।
এই লেনটা শুধু যারা সোজা যাবে তারাই শুধু এই লেনটা ব্যবহার করবে। এই যে তারা মানে রাস্তার মুখে গাড়ি ব্যাকা করে থুয়ে দিচ্ছে, মানে এদেরকে বকা দিতেও ইচ্ছা করে, আবার ভালো কথা বলতেও ইচ্ছা করে। এই যে এখানে লেনদেন চলতেছে, এই যে লেনদেন চলতেছে দেখেন, চা খাওয়ার খরচাপাতি চলতেছে আর কি। তো এটাই হবে আজকে থাম্বনেল। তো যাই হোক, দেওয়ালটা মির্জাপুরে যাব। তো এখন আর বক করবো না, কারণ ভিডিও লং হয়ে গেলে মানুষ দেখে না। তো যাই হোক, এখন সোজা চলে যাব আর যে বাইক সার্ভিসে, ওইখানে যেই আপনাদের সাথে আবার কথা হবে। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা আমাদের এই RTR 2V বাইকে এই IFB আল্ট্রা মাইলেজ চেন স্পকেটটা সেট আপ করবো। এটা হচ্ছে নয়েজ ফ্রি একটা চেন স্পকেট। তো এটা আমরা এই RTR 2Vতে সেট আপ করবো। দেখতে পাচ্ছেন আমাদের যে আগের চেন স্পকেটটা আছে এটার অবস্থা খুবই বাজে, একদম সব দাঁত মাত ক্ষয় হয়ে গেছে। তো এটার প্রাইস হচ্ছে 2300 টাকা। তো রাজীব ভাই আমাদের জন্য 100 টাকা ডিসকাউন্ট করে দেবে। তো দেখতে অনেক সুন্দর আর এটা অনেক লং লাস্টিং হবে, আপনারা যারা নিতে চান নিতে পারেন। তো আমরা এখন এটা আনবক্সিং করব। এটা হলো IFB আল্ট্রা মাইলেজ একটা চেন স্পকেট, এটা নয়েজ ফ্রি। তো এটা আসলে দেখতে কেমন আপনাদের একটু দেখাই। ওয়াও, এটা তো পুরাই মুলার জুস। এটা সম্পূর্ণ একটা রাবার চেন, এটাতে রাবার ইউজ করা আছে, তাহলে এটাতে আপনার শব্দটা কম আসবে। দেখতে পাচ্ছেন এটা স্পকেটটা অনেক সুন্দর। এটা হচ্ছে RTR 2V বাইকে আমরা ইনস্টল করবো। সামনের স্পকেট, আর এটার সাথে থাকে এটার একটা লক, আর এটা থাকে হলো এটার ভিতরে যেন কোনো পোকামাকড় আক্রমণ করতে না পারে, এটার জন্য এটা ইউজ করা হয়। তো এটা দেখতে অনেক সুন্দর স্পকেটটা, প্লাস এটার আপনার লং লাস্টিং অনেক বেশি, এটা আপনার অনেক দিন চালাইতে পারবেন। তো এটা এখন ইনস্টল হবে আমাদের বাইকে। তো ফাইনালি এটা ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমাদের এই যে এটা হচ্ছে কি কেবল, ক্লাস কেবলটা ক্লিন করা হচ্ছে। তারপরে হচ্ছে আমাদের টোটাল কেবলটা ক্লিন করা হবে। তো বাইকের মোটামুটি একটা সার্ভিস করা হচ্ছে, মাস্টার সার্ভিস না, মোটামুটি একটা সার্ভিস করা হচ্ছে। আমাদের নয়নদার বাইক, যেটা হচ্ছে আমাদের নয়নদা। তো নয়নদা এখানে কয়েকদিন হলে বলতেছিল আসবে, কারণ আমাদের অফিস ছুটি না থাকার কারণে আমরা একটু লেট করে আসছি। তো আজকে কি কাজ করতেছি আমরা 2V বাইকটাতে আপনারা দেখতে পাচ্ছেন। তো চেন লাগানো হচ্ছে এখন, আমাদের কাঙ্ক্ষিত যে চেনটা ওটা সেট আপ করা হচ্ছে। কারেন্ট নাই তো এই জন্য একটু অন্ধকার আসতেছে আর কি। চেন কি বড় থাকে নাকি? একটু বড় থাকে, নাহলে তো টাইট যাবে না। তো টোটাল কেবলটা এখন ক্লিন করা হচ্ছে। আর এটা দিয়ে ময়লা বের হবে কই দাদা, ময়লার কো, এটা দিয়ে ময়লা বের হবে এই পাশে, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন অলরেডি ময়লা চলে আসছে, যে ময়লা বের হইতেছে। এইগুলো ক্লিন করলে কি হয়, অনেক স্মুথনেস পাওয়া যায়। এগুলো যখন আপনি ক্লিন করবেন তখন দেখবেন বাইকটা আপনার কাছে অনেক স্মুথ লাগবে, আর টপ স্পিডটাও বাড়বে। প্লাস হচ্ছে আপনারা যখন এগুলো ক্লিন করবেন, ক্লিন না থাকলে দেখবেন এগুলো হার্ড লাগতেছে অনেক, আর এগুলো ঠিকভাবে যদি না খেলে তাহলে এগুলো অনেক হার্ড লাগে। আর ক্লিন করার পরে এগুলো অনেক স্মুথ হবে, প্লাস আপনি চালিয়ে একটা মজা পাবেন, গাড়ির যে ফিল
সেটা আপনি সম্পূর্ণ পাবেন। তো এই যে টোটাল কেবলটা যদি আপনি ক্লিন না করেন, দেখতে পাচ্ছেন এখানে মরিচা চলে আসছে, যে দেখেন এগুলো হলো মরিচা চলে আসছে। তো টোটাল কেবলটা যদি আপনার ক্লিন না করেন, দেখা গেছে এই জায়গাগুলো মরিচা হয়ে আপনার জং পড়ে যাবে, ঠিক আছে? তো এই জন্য আপনার এটা খেলবে কম। হ্যাঁ, এটা খেলবে কম, প্লাস হচ্ছে এগুলো আপনারা রেডি পিক আপ কম পাবেন। তো এই জন্য এগুলো ক্লিন করা অত্যন্ত জরুরি একটা বিষয়। এগুলো এই জিনিসগুলো আপনি একটু ফলো করবেন। যারা অনেক অলস বাইকার আছে, যারা মানে বলে যে বাইকের মাইলেজ পাই না, এই পাই না, সেই পাই না, তো তারা একটু এই জিনিসগুলো মেনটেনেন্স করলে বাইকের সঠিক যে পারফরমেন্সটা সেটা পেয়ে যাবেন আপনারা। আমরা এই মোটুলের 310W40 মোবাইলটা এটা ইনস্টল করব হচ্ছে আমাদের RTR 2V বাইকে। তো এটার সাথে আপনারা ওয়েল ফিল্টারটা চেঞ্জ করে নেবেন প্রতিবার, কারণ ওয়েল ফিল্টারটা চেঞ্জ করলে আপনার গাড়িটা অনেক স্মুথ হবে। আর এই মোবাইলটা দিয়ে আপনারা 1200 থেকে 1300 কিলো অথবা 1500 কিলো চালানো যায়, কিন্তু আপনার 1200-1300-র মধ্যে আপনারা এটা ফালিয়ে দেবেন, তাহলে ইঞ্জিনটা আপনার ভালো থাকবে। তো আজকে নয়নদার গাড়িতে আমরা অনেক কিছু করতেছি এটা নিয়ে। নয়নদা অনেক হ্যাপি আজকে, কারণ তার গাড়িটা সার্ভিস করা হচ্ছে, ফুল মাস্টার সার্ভিস না, কিন্তু ফুল সার্ভিসের মতোই আর কি, প্রিমিয়াম সার্ভিস। এটা মানে বাইকের যেগুলো প্রয়োজনীয় এগুলোই করা হচ্ছে। পুরা মাখন মাখন একটা কালার, তবে মোটুলের কালারটা সেই লাগে ইয়ার আমাকে 7100 পুরা কালারটা অস্থির। তো গাড়ি সার্ভিস কমপ্লিট। এখন যে গাড়ির রাইডার আছে আমাদের নয়নদা, সে এখন গাড়িটাকে টায়াল দেবে, আসলে দেখবে যে সে সার্ভিসটা করে আসলে স্যাটিসফাই কিনা। তো নয়নদা এখন টায়ালে যাচ্ছে। তো নয়নদা আপনি একটু টায়াল দিয়ে আসেন, তারপরে রিভিউটা দিবেন যে আসলে গাড়িটা আগের মতো আছে নাকি স্মুথ হয়েছে আগের চেয়ে। তো নয়নদা টায়াল দিয়ে আসলো বাইকটা। তো নয়নদা বাইক তো টায়াল দিলেন, কি অবস্থা একটু বলেন? হ্যাঁ, সুন্দর হয়েছে, খুব ভালো। সুন্দর হয়েছে, মানে সার্ভিস করে আপনি খুশি তো? অনেক খুশি। আচ্ছা, যাই হোক। তো নয়নদা আমাদের মানে সার্ভিস করে দিলাম হচ্ছে আমাদের রাজীব অটো থেকে, আর যে বাইক সার্ভিস সেন্টার থেকে। তো এটা হচ্ছে আমাদের টাঙ্গাইল ব্রাঞ্চের একটা, আমাদের টাঙ্গাইল বাইকার্সের একটা গ্রুপের সার্ভিস সেন্টার। তো আমরা এখান থেকে এই বাইকটা সার্ভিস করলাম। আপনারা যারা বাইক সার্ভিস করতে চান এখানে চলে আসতে পারেন। তো নয়নদা অনেক হ্যাপি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।